আসসালামু আলাইকুম। বিরিয়ানি আর তেহারির মধ্যে পার্থক্যটা কোথায়? তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলুন। কারণ আজকে সেরা কমেন্টদাতার জন্য কিন্তু একটা পুরস্কার রয়েছে। আজকে চট্টগ্রামের আখনি বা ওরস বিরিয়ানি স্টাইলে বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না করার চেষ্টা করছি। তবে এটা একেবারে অথেন্টিক কোনো রেসিপি না। কারণ আমার রেসিপির সাথে তাদের রান্নার কিছুটা পার্থক্য রয়েছে, যেটা ভিডিওর ভেতরে আমি বলে দিব। প্রথমে বিরিয়ানির জন্য একটা ছোটোখাটো মশলা তৈরি করে নিয়েছি, তারপরে রান্নাতে চলে যেতে হবে। আজকে আমরা ২ কেজির মুরগির মাংস দিয়ে ১ কেজি চালের বিরিয়ানি রান্না করব। আর অবশ্যই চালটা কিন্তু আজকে ব্যবহার করছি কাটারি ভোগ চাল, আর এটা হচ্ছে সেদ্ধ চাল। বাজারে এখন ১৭০ টাকা কেজি, কি একটা অবস্থা! চট্টগ্রামের আখনি বা ওরস বিরিয়ানির মধ্যে দেখা যায় মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ইত্যাদি ব্যবহার করা হয়, যার জন্য রঙটা একটু অন্যরকম হয়। তবে আজকে আমি এই ৩টা জিনিস সম্পূর্ণ বাদ দিয়েছি, যার জন্য এটার রং সাদা হবে। আমার বাড়িতে বিরিয়ানি রান্না করার সময় কখনো টমেটো ব্যবহার করি না। আজকের এই রেসিপিতে কিন্তু টমেটো রয়েছে। বাড়িতে তো আমরা কম ঝাল খাই, অনেকেই জানেন, এই জন্য কাঁচামরিচের ঝাল ব্যবহার করব। ফার্মের মুরগির মাংস ব্যবহার করেছি। এটা নরম মুরগি, এই কারণে মশলাগুলো আগে কষিয়ে তারপর মুরগির মাংস দিয়ে দিব। আপনারা চাইলে এই মুরগির মাংস ভেজে নিতে পারেন, এতে করে মাংস রান্না করার পর ভাঙবে না। আমি ৩ রকমের বাদাম ব্যবহার করব আজকে। তবে আপনারা চাইলে শুধু কাঠবাদাম অথবা কাজু বাদাম ব্যবহার করতে পারেন। সেই সাথে শুকনা নারিকেলের গুঁড়া ব্যবহার করছি, কারণ এটাই রয়েছে। ২ টেবিল চামচের মতো ব্যবহার করব। এক্ষেত্রে আপনারা যদি ফ্রেশ নারিকেল কোরানো ব্যবহার করেন, তাহলে মনে হয় স্বাদ আরও একটু বেশি বেড়ে যাবে। প্রথমবার রান্না করছি তো, তাই হয়তো অনেক ভুল হতে পারে, কিন্তু আমার বিশ্বাস যারা চট্টগ্রামের দর্শক রয়েছেন অবশ্যই কমেন্টে কারেক্ট করে দেবেন। কাটারি ভোগ চালটা রান্না করার আগে প্রায় ঘন্টাখানেক পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর পানি ঝরা দিয়ে নিতে হবে। আজকের বিরিয়ানিতে আমি কোনো প্রকার কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করব না, কারণ আমার কাছে ভালো কোয়ালিটিরটা নেই। আপনারা যদি পান তাহলে ব্যবহার করতে পারেন। ঘি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। ভালো মানের ঘি হলে গোলাপ জল, কেওড়া জল প্রয়োজন হয় না। বিরিয়ানি রান্নার শেষের দিকে এসে দম ভাঙার সময় আরও ২-৩টা জিনিস অ্যাড করতে হবে, যার মধ্যে একটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, আরেকটা হচ্ছে আলু বোখারা। আমার কাছে আজকে বাড়িতে কিশমিশ নেই, তাই কিশমিশ ব্যবহার করলাম না। আপনারা অবশ্যই কিশমিশ ব্যবহার করার চেষ্টা করবেন। ভিডিওটা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন কত কিছু দিতে হয়। এই কারণেই আমাদের বাড়িতে বিরিয়ানির চাইতে তেহারি রান্নাটা বেশি হয়। আর রান্নাটার শেষে এটা খাওয়ার পর আমাদের সবার মুখে একটু ওয়াও চলে এসেছিল, কারণ দুর্দান্ত টেস্ট পাচ্ছিলাম। এটা অথেন্টিক রেসিপি না হলেও আপনারা বাড়িতে এভাবে একবার হলেও বিরিয়ানি রান্না করার চেষ্টা করে দেখবেন। আমার ধারণা যারা খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আশা করছি আপনারা আপনাদের মতামত দিয়ে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।